এখন আপনাদের সামনে কুরআন ও সুন্নাহ আলোকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা কারি সুহেল রাজা কাদরি সাহেব, খতিব ব্রাহ্মণ শাসন গাউসুল আজম জামে মসজিদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق کی تاتوئی برغزیدہ ذوالجلالی پاک بے ہم تاتوئی اللہم ماشاءاللہ وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জবান খোলে লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله حق لا إله لا إله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا حق لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسم ذات الله 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 आगे तो न जानिया कि ये चोइना बुझिया कि ये नोजे भालो बाशिलाम रे अल्लाह अल्लाह ए जिकिर साउंडটা ঠিক করেন হয়নি হয়নি आगे तो न जानिया कि ये चोइना बुझिया कि ये नोजे भालो बाशिलाम रे अल्लाह 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 ভালো বেশে খোদা আদম হাওয়া বানাইয়া ভালো বেশে খোদা আদম হাওয়া বানাইয়া বেয়ে হেসত বালা খানা সাজাইলো রে হে আমি কে নোজে বাহালো বাশিলাম রে আল্লাহ Allah Allah
আগে তো না জানিয়া কি চই না বুঝিয়া কে নজে বাংলা বাসিলাম রে আল্লাহ আল্লাহ জবান খুলে আদম আরো হাওয়া বেয়ে ঘেসতো ছাড়িয়া আদম আরো হাওয়া বেয়ে ঘেসতো ছাড়িয়া 360 বছর কাঁদিল রে এ আমি কে নজে বাংলা বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কি ছই না বুঝিয়া কে নজে বাংলা বাসিলাম রে আল্লাহ 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 শোনো ও গো পরশি আমি বিনা দোষে দোষী শোনো ও গো পরশি আমি বিনা দোষে দোষী দিনে দিনে মরার ফাঁসি গলে লাগিল রে আমি কে নজে বাংলা বাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কি ছই না বুঝিয়া কে নজে বাংলা বাসিলাম রে আল্লাহ 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 রসুল পাইতে আমি বায়াত হইলাম সিরাজ চাঙান হই না যে বদনাম আজিজ চাঙান হই না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ রসুল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হই না যে বদনাম মুর্শিদ চাঙান হই না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত ভাইয়েরা আমল করে উঠিল কত উপরে রে আমাহি রাইক শোনো জরে আমল আমার কম মুর্শিদা আমাহি রাইক শোনো জরে আমল আমার কম মুর্শিদ চাঙান হই না যে বদনাম মুর্শিদ চাঙান হই না যে বদনাম মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জেঠাগ্রাম ডিঘর পশ্চিমপাড়া বড়বাড়ি ঈদগাহ মাঠে জেঠাগ্রাম ডিঘর আজিজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ ওলি আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম পীর সাহেব হুজুর কিবলা গৌসিয়া আজিজিয়া দরবার শরীফ চটিপাড়া জেঠাগ্রাম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক মুনাজির আহলে সুন্নাহ আল্লামা মুফতি নাসারউদ্দিন সাহেব ফেনী। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মন মাতানো কণ্ঠস্বর বর্তমান সময়ের সারা জাগানো বক্তা হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা। আলোচনা করেছেন আমার পূর্বে বিশিষ্ট আলেমে দ্বীন আমার উস্তাদ সমতুল্লাহ হযরত মাওলানা হাফেজ সৈয়দ ওয়ালি হায়দার সাহেব প্রভাষক দাঁতমন্ডলের ফানি আলিম মাদ্রাসা।
উপস্থিত রয়েছেন হযরত মাওলানা কারি এম এ জাহের সুন্নিয়াল কাদরি সাহেব, মাওলানা হাফিজ সুলতান মাহমুদ সাহেব, মাওলানা শফিকুল ইসলাম সোহাগ রাজা কাদরি সাহেব, মাওলানা হাফিজ শেখ ফয়সাল সাহেব, মাওলানা নূরে আলম সাহেব, মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, মাওলানা কারি রফিকুল ইসলাম সাহেব, মাওলানা মুবিনুল ইসলাম ফরাজি সাহেব। আর উপস্থিত রয়েছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন হানাফি সাহেব। আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন মোহাম্মদ এখলাস পাঠান এবং রায়হান পাঠান, পাশাপাশি আমার মুক্তার ভাই সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন পর্দানিশীন আমার সরলা অবলা মুমেনা মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান, সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের জজবাটা একটু পরীক্ষা করি, দেখি কতটুকু জজবা আপনাদের ভিতরে আছে। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি হায়াতুন নবী। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি হাজির ও নাজির নবী। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি গায়েবের খবর দেনে ওয়ালা নবী। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতিল আশিকিন, যিনি মুরাদিল মুশতাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজিস সালিকিন, যিনি মিসবাহিল মুকাররাবিন, যিনি মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদিস সাকালাইন, যিনি ইমামুল কিবলাতাইন, যিনি ওয়াসিলাতিনা ফিদ দারাইন, যিনি শাফিউল মুজনিবিন, আনিসিল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি বেনজির, যিনি বেমিসাল, যিনি উম্মতের কান্ডারি, যিনি উম্মতের শাফাআতের কান্ডারি, যিনি উম্মতের জান, যিনি উম্মতের ঈমান, যিনি মক্কার মতি, যিনি মদিনার জ্যোতি, দু জাহানে যেই নবী গুনাহগার উম্মতের একমাত্র সাথী, সেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেছেন। আদম নবী, ঈসা নবী, মূসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, ইসমাইল নবী, সমস্ত নবী আলাইহিমুস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, ওহে রব্বুল আলামিন, নবী বানিয়েছো, আমরা ধন্য হয়েছি। নবী বানিয়েছো, আমরা তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এর চাইতে আরো বেশি খুশি হতাম, এর চাইতে আরো বেশি ধন্য হতাম, এর চাইতে আরো বেশি শুকরিয়া আদায় করতাম যদি আখিরি জামানার ওই নবীর উম্মত আমাদেরকে বানাইতেন। একবার আওয়াজ করে কি মারহাবা বলা যাবে? আরো জোরে। আমার নবীর উম্মত হওয়াটা এটা চারটিখানি কথা নয়, এটা আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে বড় নিয়ামত। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবীর উম্মত হওয়াটা অত্যন্ত ভাগ্যের বিষয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এমনকি অত্যন্ত দুর্ভাগ্যেরও বিষয়। এখন বলবেন হুজুর সৌভাগ্যের বিষয় বুঝলাম, দুর্ভাগ্যটা কিভাবে একটু যদি বুঝাইয়া দিতেন। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহুল বুখারী। আওয়াজ করে কি মারহাবা বলা যাবে? আরো জোরে বলি মারহাবা। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর হাদিসে কারিমাতে বলেন, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব কটা জাহান্নামে পৌঁছে যাবে। ইল্লা, এটা হরফে ইস্তেসনা, তার আগের বাক্যটা যদি না বোধক অর্থ দেয়, তারপরের অর্থটা হা বোধক হয়ে যায়। ইল্লা আসার আগের অর্থটা যদি হা বোধক হয়, পরের অর্থটা না বোধক হয়ে যায়। আমার আল্লাহ, আমার নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামী হয়ে যাবে। ইল্লা, হ্যাঁ তবে তারা জাহান্নামী হবে না কারা জানোনি? মিল্লাতা ওয়াহিদা, মাত্র একটি দল, একটি দল ব্যতীত বাকি ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে দলটা জান্নাতে যাবে ওই দলটার নাম কি? আমার নবী বলে, রে সাহাবীরা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা জান্নাতি হবে ওই দলটা আমি নবীর দল এবং আমার সাহাবায়ে কেরামের দল।
একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা দল জাহান্নামে যাবে। এবার বলেন যে 72টা দল জাহান্নামে যাবে, ওই 72টা দল কি হিন্দু মুসলিম মিলাইয়া? জোরে বলেন, হিন্দু মুসলিম মিলাইয়া নাকি শুধুমাত্র নবীর উম্মতের মধ্যে? নবীর উম্মতের মধ্যেই 73টা দল হবে, নবীর উম্মতের মধ্যেই 72টা দল জাহান্নামে যাবে, নবীর উম্মতের মধ্য থেকেই একটা দল জান্নাতে যাবে। এতে বোঝা যায় নবীর উম্মত হওয়াটাই সৌভাগ্যের বিষয় না, বরং হক উম্মত হওয়াটাই সৌভাগ্যের বিষয়। কথা ঠিক না বেঠিক? এবার আসেন যেই দলটা জান্নাতে যাবে ওই দলটার ব্যাপারে মাওলানা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের মেরকাতের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবী যেই দলটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ওই দলটা আর অন্য কোনো দল না, যেই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। উপস্থিত আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহর নবী যে বলল যেই দলটা জান্নাতে যাবে ওই দলটা আমাকে অনুসরণ করবে, আমাকে মানবে, যেই দলটা জান্নাতে যাবে ওই দলটা সাহাবায়ে কেরামদেরকে মানবে, ওই দলটা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে। এবার বাবা উপস্থিত আপনারা যারা আছেন, আপনারা বলেন আমরা আমার নবীকে মানি কি মানি না? আমরা সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে মানি কি মানি না? আমরা আহলে বায়াতকে মানি কি মানি না? এবার আসেন 72 দলের যে আলামত, ওই আলামতগুলির মধ্যে কয়েকটা আলামত আপনাদেরকে শোনাই। 72 দলের মধ্যে কিছু দলের আলামত হলো তারা নবীকে মানে, তবে নবী হিসাবে নয়, সাধারণ মানুষ হিসেবে। নবীকে মানে আব্দুল্লাহর বেটা হিসাবে, নবীকে মানে আবু জাহেলের ভাতিজা হিসাবে, কিন্তু আমরা আমাদের নবীকে মানি বেনজির বেমিসাল হিসাবে। কথা ঠিক কিনা? আবার কেউ কেউ আছে আল্লাহর নবীকে আমাদের মতো বলে, কেউ কেউ আছে আল্লাহর নবীকে মাটির বলে, কেউ কেউ আছে আল্লাহর নবী গায়েব জানে না বলে, কেউ কেউ আছে আল্লাহর নবীকে একদম কি করে সাধারণ মানুষের চাইতে আরো নিচে নামায়া ফেলে। আবার কেউ কেউ আছে সিদ্দিকে আকবরকে গালি দেয়, আবার কেউ কেউ আছে উমরে ফারুককে গালি দেয়, আবার কেউ কেউ আছে উসমান জুন্নুরাইনকে গালি দেয়, আবার কেউ কেউ আছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আবার কেউ কেউ আছে হাসান হুসাইনকে গালি দেয়, আবার কেউ কেউ আছে আল্লাহর নবীকেও গালি দেয়। তো বাবার আমার, যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে গালি দেয়, যারা আল্লাহর নবীর আহলে বায়াতকে গালি দেয়, আপনারা যদি জানা তাকে বলেন তারা কি হক নাকি জাহান্নামী? জোরে বলেন। এবার উপস্থিত আপনারা যারা আছেন, আপনারা বলেন আমরা নবীর ব্যাপারে কোনো বিদ্বেষ আমাদের ভিতরে কি আছে? নবীকে কি আমরা কোনোদিন গালি দেই? নবীকে কি অসম্মানজনক কোনো শব্দ চয়ন করে ডাকি? নবীর সাহাবায়ে কেরামদেরকে মানি কি মানি না? আহলে বায়াতকে মানি কি মানি না? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি কি মানি না? তার মানে নাজাত প্রাপ্ত একটাই দল, যেই দলটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেইটা, নবীকে মানবে নবীর মতো, সাহাবীদেরকে মানবে সাহাবীদের মতো, আহলে বায়াতকে মানবে আহলে বায়াতের মতো, আউলিয়া কেরামদেরকে মানবে আউলিয়া কেরামের মতো, আলেম উলামা হক্কানি আলেম উলামাদেরকে মানবে হক্কানি আলেম উলামার মতো। তাদের এই মানার মধ্যে কোনো ঘাটতি না থাকলে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, নবীর সুন্নত পালন করতে গেলে অনেক সময় দেখা যায় তারা আমাদেরকে অনেক গালিগালাজ করে এই রকম যে সুন্নি হইছ, সুন্নত কই? অথচ যদি হিসাব মিলান, গড় হিসাব মিলাইলে দেখবেন তাদের চাইতে বেশি সুন্নত আমরা পালন করি। এখন কইবেন কিভাবে? পাগড়ি বাঁধা ডাকার সুন্নত। বাতিলদের মধ্যে কয়জনের মাথায় পাগড়ি দেখছেন? একটা মঠ বানা সুক্কা, বাপ রে বাপ। কথা ঠিক না? ঠিক। এই টুপিটাই বেশি পরে, কিন্তু আমরা সুন্নিরা দেখেন ওয়ালি হায়দার হুজুরের মাথায় পাগড়ি, মুবারক ভাইয়ের মাথায় পাগড়ি, আমার মাথায় পাগড়ি, ওই যে একজন নিচে বসে আছে ওনার মাথায় পাগড়ি। আমরাই বেশিরভাগ এই সুন্নতটা আদায় করি। বাবা, যদি সব দিক মিলাইয়া আপনি দেখেন একজন সুন্নির মধ্যে যতগুলি সুন্নত আছে, একটা বাতিলের মধ্যে তার অর্ধেকও নাই। কথা ঠিক কিনা? কিন্তু তারা দেহায়া দেয়, আমরা দেহাই না, আমরা গোপনে রাখি। এই জন্য আমরা কয় আমরা নাকি সুন্নত পালন করি না। আরে বাবা, তাহাজ্জুদের নামাজ তো আল্লাহর নবীর সুন্নত। তাহাজ্জুদের নামাজ তোমরা কয়জনে পড়ো? কিন্তু তরিকতপন্থী বেশিরভাগ মানুষ রাত্রের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা ঠিক না বে ঠিক?
পাঁচকল্লি মাথায় দাও, এই টুপি মাথায় দেওয়ার কারণে আমি তোমাকে মন্দ বলি না। পাঁচকল্লি মাথায় দাও, 6 কল্লি দাও, 10 কল্লি দাও, পারলে 73 কল্লি দাও, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তিটা সেই জায়গায়, পাঁচকল্লি মাথায় দিলে জায়েজ হয়, নবীর মিলাদ পড়লে জায়েজ হয় না। নবীর মিলাদ পড়লে জায়েজ হয় না, পাঁচকল্লি মাথায় দিলে জায়েজ হয়। এইটা আবার পাইলা কোথায় থেকে? কারণ আল্লাহর নবী কোনোদিন পাঁচকল্লি পরে নাই, আল্লাহর নবীর কোনো সাহাবী পাঁচকল্লি পরে নাই, আল্লাহর নবীর কোনো তাবেঈ পাঁচকল্লি পরে নাই, আল্লাহর নবীর আহলে বায়াতের সদস্য যারা তারা কেউ কোনোদিন পাঁচকল্লি পরে নাই। তাইলে নবী করে নাই, সাহাবী করে নাই, আহলে বায়াত করে নাই, তাবেঈন করে নাই, তাবেঈন করে নাই। ওই আমলটা সওয়াবের নিয়তে মাথায় লাগাইছো কোন যুক্তিতে? কথা ঠিক কিনা? এখন কই বেড়ে তো সওয়াবের আশাই করছি। মাশাআল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথি দুজনেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলতেন না? তাইলে আমার সময় বেশি নাই মনে হয়, কারণ সিগন্যাল যেহেতু আয়া পড়ছে আমি কথা গুছিয়ে ফেলবো বাবা ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? একটু বোঝার চেষ্টা করেন। পাঁচকল্লি যে মাথায় টুপি দিল, পাঁচকল্লি টুপি যে মাথায় দিল, এই টুপির হাকিকত কি জানেননি? এই টুপি আবিষ্কার হয়েছে আজ থেকে 200 থেকে 250 বছর আগে। আজকে থেকে 200 থেকে 250 বছর আগে মাওলানা কারি ইব্রাহিম সাহেব উনি এই টুপি আবিষ্কার করে বলছেন মুসলমানের 5টা বেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বুনিয়াদ, এই 5টা বুনিয়াদের স্মরণে 5টা কল্লি মাথায় থাকবে। এইটা তো ভালো নিয়তেই করছে নাকি খারাপ নিয়তে? ভালো নিয়তে করছে। তো 250 বছর আগে এই সওয়াবের নিয়তে টুপি মাথায় দিলা, তো 600 650 বছর আগে বাদশাহ মুজাফফর প্রচলিত যে মিলাদ কিয়াম আবিষ্কার করলেন, প্রচলিত যে সিস্টেমে আমরা মিলাদ পড়ি, প্রথম খুতবা দেই, তারপরে সালাম দেই, তারপরে দরুদ পড়ি, তারপরে জিকির করি, তারপরে আলোচনা করি, তারপরে কিয়াম শরীফ করি, তারপরে ফাতিহা পড়ি, তারপরে দোয়া করি, তারপরে সিন্নিকায়। এই যে মিলাদে আনিত যে কাজগুলা, এইগুলা কি কোনোটাই আমরা গুনার নিয়তে করি না সওয়াবের নিয়তে? তো সওয়াবের নিয়তে মিলাদ করি। মিলাদ যদি সওয়াবের নিয়তে পড়ার কারণে বেদাত হয়ে থাকে, পাঁচকল্লি সওয়াবের নিয়তে পড়লে বেদাত হবে। কথা ঠিক কিনা? কারণ পাঁচকল্লি আবিষ্কার হয়েছে মাত্র 250 বছর আগে, কিন্তু মিলাদ কিয়াম আবিষ্কার হয়েছে 650 বছর আগে। দুটোই তো নবীর জামানায় ছিল না, কিন্তু নবীর জামানায় না থাকলেই যে সবগুলা বেদাত হবে এটার কোনো কথা না। বরং সওয়াবের নিয়তে সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, সমস্ত আউলিয়া কেরামদের যদি সম্মতি থাকে, ওই কাজটা কোনোদিন বেদাত হবে না, বরং ওই কাজটা হয়ে যাবে মুস্তাহাব, মুস্তাহসান। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আমরা প্রমাণ পাইলাম যেই যুক্তিতে পাঁচকল্লি জায়েজ, ওই যুক্তিতেই মিলাদ কিয়াম জায়েজ। কথা ঠিক কিনা? এবার কোন, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে এত কঠিন হইতাম না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মাদ্রাসার ছাত্র কেন পাঁচকল্লি ফিরে আইলো না, এর বাইরে দিছে। তার মানে পাঁচকল্লিটারে তোমরা এমন ভাবেই মানো যে এটা না পড়লে মাদ্রাসা থেকে বাইরে। এত গুরুত্ব যদি পাঁচকল্লিরে দিতার, মিলাদে গুরুত্ব দিলে দোষের কি? কথা ঠিক কিনা? কারণ মিলাদে কি থাকে না? অশান্তি থাকে না। মিলাদেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের আপনা, ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। আশিকি পাগলার অনেক বেশি গুনাহ, এই গোলামেরই অনেক বেশি গুনাহ, তাই তো নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মারহাবা, ভালো লাগার। বাবা সময় স্বল্প, আমি ভূমিকাতে আয়াত পড়ছিলাম। আল্লাহ সূরা নিসায়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আর যখন কোনো বান্দা, কোনো মানুষ যখন তার নিজের নফসের উপরে জুলুম করবে, গুনাহ করতে করতে যখন নিজেকে ধ্বংস করে ফেলবে, জাউকা, তারা যখন আপনি নবীর দরবারে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবী তাদের পক্ষে যদি ইস্তেগফার করেন, সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তখন ওই সমস্ত গুনাহগার বান্দারা আমি মনিবকে পরম করুণাময়, অসীম দয়ালু, ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। এখানে বুঝার আছে কোন জিনিসটা? আল্লাহ কয় যখন গুনাহ করব আমার দরবারে, যখন অন্যায় করব আমার দরবারে, ক্ষমা চাইতে চইলা যাইব নবীর দরবারে। আরো জোরে, ক্ষমা চাইতে নবীর দরবারে যাইব, গুনাহ করব আমার দরবারে, ক্ষমা চাইতে যাইব নবীর দরবারে। কারণ বাংলা লিংক সিমের নেটওয়ার্ক, গ্রামীণ সিমে, বাংলা লিংক সিমের নেটওয়ার্ক গ্রামীণ টাওয়ারে খুঁজলে চলবে না, এয়ারটেলের নেটওয়ার্ক বাংলা লিংকের টাওয়ারে খুঁজলে চলবে না, বরং টাওয়ার থেকে সিম, সিম থেকে টাওয়ার, যেইটার সাথে যেইটা কানেকশন, এয়ারটেলের জন্য এয়ারটেল, গ্রামীণের জন্য গ্রামীণ, বাংলা লিংকের জন্য বাংলা লিংক। এইরকম ভাবে টাওয়ারের সাথে যদি কানেকশন না থাকে, আপনি সিম ব্যবহার করতে পারেন না, এমবি মিনিট যাই থাকুক না কেন কোনো কাজে আসবে না। একজন ইমানদারের রুহানি সম্পর্ক পৃথিবীর অন্য কারো সাথে না, সরাসরি আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবীর সাথে যার অন্তরের কানেকশন আছে, আল্লাহর নবীর সাথে যার ঈমানের কানেকশন আছে, ওই উম্মতটা যখন মদিনায় যাইয়া আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। এইভাবে যখন আশিক পাগল আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর মহব্বতের সাথে সালাম দেয়, আল্লাহর নবী তার সালামের জবাব দেয়। আর যদি পাগলের মতো পাগল হইতে পারে, আল্লাহর নবীর রওজা মুবারক থেকে উঠে ওই আশিক রাসূলের সাথে দিদার দর্শন করায়া দেয়। সুন্নিরা যখন নবীর রওজার সামনে দাঁড়ায়, অন্তরটা এমনিতেই নরম হয়ে যায়, চোখ দিয়া জরজরায়া পানি পড়ে, চোখ দিয়া জরজরায়া পানি পড়ে, আর নবীরে সালাম দেয়, মনের কাকুতি মিনতি গুলা নবীরে শোনায়, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এতদিন আমি দূর দূরান্তে ছিলাম, আপনার সাথে আমার সম্পর্কটা তেমন কঠিন ছিল না, কিন্তু নবী গো, আপনার সবুজ গম্বুজ মুবারক দেখার সাথে সাথে আপনার সাথে আমার কানেকশনটা কেমন জানি হয়ে গেল। কারণ গম্বুজ মুবারক যখন আমি দেখেছি, আমার দিলের মধ্যে উত্তাল ঢেউ উঠা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মনের যত দুঃখ, মনের যত বেদনা, মনের যত যন্ত্রণা, সবগুলো লইয়া আপনি নবীর দরবারে হাজির হয়ে গেছি। ও মায়ার নবীজি, আপনি আপনার দিদার ও দর্শন দিয়া আমার সারা জীবনের সকল যন্ত্রণা নিবারণ কইরা দেন। উম্মত যখন রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্না করে, তখন আল্লাহর নবী ওই উম্মতের পক্ষে আমার রবের দরবারে সুপারিশ করে। কিভাবে জানেননি? আল্লাহ গো, তোমার এই বান্দাটা তোমার দরবারে অন্যায় করছে, তোমার দরবারে অপরাধ করছে, কিন্তু আসছে কার কাছে জানোনি? তোমার হাবিবের কাছে আসছে, তোমার হাবিবের কাছে আসছে। আর হাবিব কি জানেননি? আদম আলাইহিস সালামকে আল্লাহ লকব দিয়েছেন আদামু সফিউল্লাহ, ইব্রাহিমকে লকব দিয়েছেন ইব্রাহিমু খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামকে লকব দিয়েছেন ইসমাইল জাবিহুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালামকে লকব দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে লকব দিয়েছেন ঈসা রূহুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, নাজিউল্লাহ, জাবিউল্লাহ, খলিলুল্লাহ, রূহুল্লাহ। সবগুলার অর্থ হলো সবাই আল্লাহর জন্য দেওয়ানা। হাবিবুল্লাহ একমাত্র আমার নবীর উপাধি। হাবিবুল্লাহ শব্দের মানে হলো স্বয়ং আমার আল্লাহ নবীর দেওয়ানা। আরো জোরে, इश्क़े रंग में रंग जाऊं मेरे यार, मरहबा।
इश्क़े रंग में रंग जाए जब अफ़कार तो खुलते हैं गुलामों पे यो असरार के रंगते हैं बतौसीफ़ सनाए शाह अबरार में हर लहज़ा को हर बार इश्क़े रंग में रंग जाऊं मेरे यार बोलो ना इश्क़े रंग में रंग जाऊं मेरे यार इश्क़े रंग में रंग जाऊं मेरे यार वरना हूँ सईदी अली नसबी हाबू ही उम्मी लक़बी हाशिमियो मुत्तलबी अरबियो करशियो मदनी और कहा हमसे गुनाहगार वरना हूँ सईदी अली नसबी हाबू ही उम्मी लक़बी हाशिमियो मुत्तलबी अरबियो करशियो मदनी और कहा हमसे गुनाहगार आरज़ू यही है कि हो क़ल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दुरे आला जो नजर आए कहीं जलवाए रूह शाह अबरार इश्क़े रंग में रंग जाऊं मेरे यार बोलो ना इश्क़े रंग में रंग जाऊं मेरे यार जिनकी कदमों की चमक जिनकी तलवों की चमक जिनकी जर्रों की चमक चांद सितारों में नजर आए जिधर से वो गुजर जाए वही राह चमक जाए धमक जाए महक जाए बने रौनक गुलजार बोले ना या रसूल अल्लाह इश्क़े रंग में रंग जाऊं मेरे यार देखें नबीर शाনের ব্যাপারে কি কয় ওয়ারাফানা লাকা যিকরাক কি इसके आया या तौसीफ के तौसीफ में तफसीर में तौजीह में तनवी में हर इहद की शामिल है जुबा इश्क़े रंग में रंग जाऊं मेरे यार इश्क़े रंग में रंग जाऊं मेरे यार মারহাবা কি কোন যাইব আল্লাহ হযরত কত সুন্দর করে নবীর শান গাইছে নবীর শান শুনলে যার চেহারায় হাসি দেখবেন বুঝবেন এ নবীর পাগল আর নবীর শান শুনলে যার চেহারা খিচ্ছাত হয়ে দিব তাহলে বুঝবেন এ নবীর দুশমন কথা ঠিক কিনা সুন্নিরা আকীদা কি নবী মাটির না নূরের নবীর নূরের আকীদা যেই অন্তরে লালন করে ওই অন্তরে নবীর নূরে অন্তরটা আলোকিত হয়ে থাকে কলবের সেই নূর চেহারায় ফুটে ওঠে এইজন্য সুন্নি আলেম কালা হইলেও সুন্দর লাগে কথা ঠিক কিনা আর দুশমনের রাসূল সুন্দর হইলো কেমন যেন একটা নূরের অভাব লাগে কথা ঠিক কিনা কারণ চেহারায় তো মাটি বাইসা থাকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখেন মিয়া বাবারা আমার কষ্ট হইতেছে আপনারা আমরা কি নবীর দুশমন না আশেক নবীর আশেক যদি হন মদিনা 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 মদিনার জন্য যদি দেওয়ানা হয়ে যান মদিনাওয়ালা আপনাকে আমাকে ছাড়া জান্নাতে ঢুকবেন না আল্লাহর নবীর দরবারে যদি কোনো মানুষ যায় আল্লাহর নবীর দরবারে যাইয়া কোনো মানুষ যদি তার জীবনের গুনাহ ক্ষমা চায় আল্লাহর নবী যদি তার পক্ষে সুপারিশ করে তাহলে আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় এর একটা প্রমাণ আপনাদেরকে দেই একটা ঘটনা হাদিসে আসছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন আল্লাহর নবীর দরবারের দিকে যাওয়ার পথে রাস্তার কিনারায় একটা গাছের মধ্যে হেলান দিয়া একটা যুবক কান্না করতেছে উমরে ফারুক যখন যুবকটারে কান্না করতে দেখলেন ডাক দিয়া বলে ও যুবক তোমার কি হইছে এইখানে বসে তুমি কান্না করো কেন যুবকটা ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন উমর আমি কেন কান্না করি আপনারে বললে কোনো ফায়দা হবে না আপনারে বললে কোনো লাভ হবে না কারণ যিনি বুঝেন না তিনি বুঝে না যিনি শুনুন না তিনি শুনে না ওমরে ফারুক ডাক দিয়া কয় ওরে পাগলা যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখিবি তাই পেলেও পেতে পারিস অমূল্য রতন অবজ্ঞা করিস না ছালি দেইকা ছাই দেইকা অবজ্ঞা করিস না এমন হতে পারে সেই ছাই যখন ঘাটতে শুরু করবি ছায়ের ভিতর থেকে স্বর্ণ হীরার অলংকার পাওয়া যাইতে পারে কথা ঠিক কিনা ওমর ডাক দেয়া কো বল দেখি তোর কি দুঃখ ওই যুবকটা ডাক দেয়া কই উমর আমি এমন এক অন্যায় করেছি আমি এমন এক অপরাধ করেছি যেই অপরাধের ক্ষমা মনে হয় আমার আল্লাহ করবে না কারণ এই রকম অপরাধ ইতিহাসে আর কেউ করে নাই কিয়ামত পর্যন্ত আর কেউ করবে না তখন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দেয়া কয় তুমি কি শিরিক করছো নাকি কো না 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 নবীর আশিক কোনোদিন শিরিক করতে পারে না কারণ নবী বলছেন আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে বরং আমি এটা ভয় করি আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা বলবে কথা ঠিক না বে ঠিক এই গত কিছুদিন আগে তারেক মনোয়ার নামে সেই জানোয়ার কইছে মদিনা শরীফে নাকি কুত্তা প্রস্রাব করব যারা বলেন না নাউজুবিল্লাহ অথচ হাদিসের মধ্যে আসছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু
ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। নবী ডাক দিয়া বলেন নিশ্চয়ই ঈমান, ঈমান বামানা ইন্না আহলাল ঈমান, ঈমানের আহাল মানে ঈমানদার, নিশ্চয়ই ঈমানদার যারা তারা মদিনার দিকে দৌড়াবে, মদিনার দিকে দৌড়াবে। কিভাবে দৌড়াবে? যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ায়, বিষাক্ত সাপ গর্ত থেকে বের হলে মানুষের আক্রমণের ভয়ে সে তার কোন দিকে দৌড়ায়? গর্তের দিকে দৌড়ায়। কারণ সে জানে আমি যদি গর্তের ভিতরে ঢুকি এমন কোন মায়ের ছেলে নাই যে গর্তের ভিতর থেকে আমাকে কতল করবে, কারণ গর্তের ভিতরে হাত ঢুকাইলে আমি কামড় মেরে বসবো। এই জন্য সাপ মনে করে তার জন্য নিরাপদ জায়গা গর্ত, আর ঈমানদারদের জন্য ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। কথা ঠিক না বেঠিক? কারণ কিয়ামতের আগে মদিনা ছাড়া আর কোথাও ঈমান থাকবে না। সব দৌড়াইয়া কই ঢুকবো? মদিনায় ঢুকবো। দাজ্জাল মদিনার গেটে উঠকেইবো দেখকেইবো, কিন্তু ঢুকতে পারতো না। আর এই বেঈমানে কয় মদিনায় নাকি কিয়ামতের আগে কুত্তা গিয়া প্রস্রাব করব। এতেই বোঝা যায় এগুলা দুশমনের রাসূল। 3 দিন পরে পরে গাজা করি কিছু বক্তব্য ভাইরাল করে। কথা ঠিক কিনা? 1990 লিগে গিয়ে খেলেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। আমি শিক্ষক হিসেবে 2 বছর ছিলাম। অথচ আমি আজকে ঠাস করে বলে দিয়েছি, কারণ আমার ফ্যামিলিও জানে না। কথা ঠিক না বেঠিক? আর মিয়া নবীর শানে যদি কেউ গুস্তাকি করে আপনি ছোট হইছেন তো কি হইছে লয়ে ফিরে যাবেন গা। কারণ বদরের প্রান্তরে আবু জাহেলের গর্দানে গিয়া দর্শিন কারা মুরব্বী কোন সাহাবী না, 2টা বাচ্চা মুআজ এবং মুআওয়াজ, এই 2টা বাচ্চা গিয়ে আবু জাহেলকে পাকড়াও করেছিল। নবীর প্রেমের বেলায় বড় ছোট নাই, বরং প্রেমটাই সবচেয়ে বড়। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে আপনারা? ওই যুবকটা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এমন এক নিকৃষ্ট অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা হইতো আমি পাবো না। কই কি করছো? শিরিক করছো নাকি? না 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 না, শিরিক তো আমি করতে পারি না। কোথাইলে কি করছো? তোমাকে বলতে পারবো না, আমার বলতে লজ্জা লাগে। আমাকে বলো আর না বলো, রাহমাতুল লিল আলামিনকে বলতে তো আপত্তি নাই। না, আমি নবীর দরবারে বলতে পারবো। তাইলে চলো নবীর দরবারে। ওমর ফারুক ওই যুবকটারে দনে নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর দরবারে গিয়া হযরতে ওমর ফারুক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার দরবার আমি আসছি একটা যুবককে নিয়া। যুবক কি হইছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবকটা কোথায়? আমার পিছনে, লজ্জায় আসতে পারতেছে না। হযরতে ওমর ফারুক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সে লজ্জার কারণে আসতে পারতেছে না। কিসের জন্য সে লজ্জা বোধ করতেছে? সে নাকি এমন এক অন্যায় করছে যে অন্যায়ের ক্ষমা আল্লাহ করবে না। ও যুবক ভাই, আপনাদেরকে বলি, এই আলোচনাটা আমার যুবক ভাইদের জন্য করতেছি। যুবক ভাই, আলোচনাটা মাথায় ঢুকায়া কাজে লাগাবেন। হযরতে ওমর ফারুক ডাক দিয়া কই, নবী গো, ওই যুবকটা তো আসতেছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সামনে দাঁড়াও। সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী কই, যুবক, তোমার মনের মধ্যে কি যন্ত্রণা চলতেছে? আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। নেসারউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নেসারউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি নেসারউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। পদাধিকারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই কি বলছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, একটু ধরে দেন না। তুমি শেষ করো, শেষ করো। না, অনেক লম্বা আলোচনা চলে গেছে, শর্ট করে শেষ করি। আমরা সকলেই বলি মারহাবা। যিনি আসছে তিনাকে তো চিনেন আপনারা নাকি? আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম এই এলাকায় যখন আসতাম ওখানে বসে শুনতাম। হ্যাঁ, এখানে বসে শুনতাম। উনি বাংলার বাঘ।